যতদিন পর্যন্ত এনসিপি কে আপনারা দেখবেন হালালের পথে, হকের পথে, বাংলাদেশের পথে, আমরা চাই আপনারা এনসিপি কে সহযোগিতা করুন। এনসিপি তে সহযোগিতা আপনাদের কাছে আমরা ভিক্ষা চাই, জনগণের কাছে ভিক্ষা চাই। জনগণ এই বাংলাদেশ পন্থী দলটাকে তার সমর্থনকে ভিক্ষা দিবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা যদি দেখেন আগামী ইলেকশনে, আগামী নির্বাচনে যেই দলের প্রার্থীকে আপনারা যোগ্য পাবেন, যেই দলের প্রার্থীকে আপনারা পাবেন হকের পথে রয়েছে, হালালের পথে রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে রয়েছে, ছাত্র জনতার পক্ষে রয়েছে, আপনারা তাদের পক্ষে এসে দাঁড়ান। টাকা দেখে নেতা নির্বাচন করেন না, কারণ যেই টাকা আপনাকে, যেই নেতা টাকা দিয়ে ভোট কিনতে আসে, সেই এই ভোটের টাকা আগামী 5 বছর ধরে তুলবে। আপনি একদিন এক রাতে আপনার একটা ভোট বিক্রি করবেন, আর সেই নেতা 5 বছর ধরে তার আসনের 2 থেকে 3 লক্ষ মানুষের হক নষ্ট করবে। আপনাদেরকে সচেতন হতে হবে। আমরা আমাদের সামাজিক সমস্যা, আমরা আমাদের স্থানীয় সমস্যা, আমরা এই বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ অনেক সহজ সরল মানুষ। এই বাংলাদেশের মানুষ শুধুমাত্র যেই জিনিসগুলা চায়, শুধুমাত্র চায় রাস্তাঘাটের সংস্কার। এই বাংলাদেশের মানুষ চাওয়া অনেক ক্ষুদ্র। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া অনেক কম। তারা চায় বাজার থেকে যে জিনিসটা কিনবে সেই জিনিসটা একটু কম দামে কিনুক। তারা চায় হসপিটালে যখন যাবে তারা চিকিৎসাটা ঠিকভাবে পাক। তারা চায় স্কুল কলেজগুলোতে ভালোভাবে পড়াশোনা করার। এই সহজ সরল বাংলাদেশিদেরকে সব সময় বিগত সরকারগুলো ক্ষমতার শুধুমাত্র সিঁড়ি বানিয়েছে। আমরা বলতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব, যেই বাংলাদেশের মালিক কোন সরকার নয়, কোন দল নয়, যে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। আমরা কি আপনাদেরকে পাশে পাবো? যতদিন পর্যন্ত আমরা হকের পথে থাকবো, হালালের পথে থাকবো, সত্যের পথে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে থাকবো, দুর্নীতির বিপক্ষে থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো, ভারতীয় অঙ্গরাজ্যের বিপক্ষে থাকবো, পুনর্বাসন হবে না। এই দেশে হাসিনার পুনর্বাসন হবে না। এই দেশে আওয়ামী বংশীয় কোন আওয়ামী রক্ত আছে এমন কারো পুনর্বাসন হবে না। আওয়ামী সংবিধানকে আমরা চিরদিনের মতো এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করব। নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করব, নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব, ন্যায়ের জন্য লড়াই করব। আমাদের লড়াই আমৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে।